আখেরাতে কিন্তু জবাব দিতে হবে আল্লাহর কাছে। সর্বপ্রথম আপনার জীবনের হিসাব নেবে। কিয়ামতের দিন যে 5টা প্রশ্ন হবে আখেরাতে, সেই 5টা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো তোমার জীবনের পুরো সময়টা, তোমার জিন্দেগিটা কোন কোন কাজে ব্যয় করেছো বলো। প্রত্যেকটা বছর, মাস, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড, পার সেকেন্ডের হিসাব নেবে। ছাড়বে না, আল্লাহ ছাড়বে না আমাদেরকে, যেহেতু তিনি সমস্ত নিয়ামত আমাদের জন্য ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আসলে মানুষের মধ্যে হুঁশ খুব কম, বিশেষ করে মুসলমানরা সবচাইতে সময় নষ্ট করতে ভালোবাসে। পৃথিবীর অন্যান্য জাতি যারা আমাদের অমুসলিম ভাইরা আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, শিখ আছে, তারা তাদের জীবনে যে উন্নতি করছে, সমস্ত জায়গায় তারা এগিয়ে যাচ্ছে, তার একটা কারণ হলো তারা সময়কে গুরুত্ব দেয়। আর আমরা সবচাইতে মুসলমানেরা সময় নষ্ট করি। কোরআন শরীফ শেখার সময় জওয়ান বয়সে, বাচ্চা বয়সে, সাবালক হওয়ার আগে বুড়ো বয়সে গিয়ে কোরআন শরীফ শিখছি, তো কি শেখা হবে? নামাজ পড়ার সময় একদম বালেক হয়ে যাওয়ার পর থেকে ওই মরণের আগে গিয়ে কোমরে আর বল নাই, মসজিদে চেয়ারে বসে বসে নামাজ পড়ছে। হজে যাওয়ার সময় টাটকা বয়সে, জওয়ান বয়সে, ইয়ং বয়সে হজে যাচ্ছে, সে 80 বছর বয়সে, মরার আগের বছর হজে যাচ্ছে। পুরো কাজটাই উল্টো, পুরো সিস্টেমটাই উল্টো। আল্লাহ আমাদের সবাইকে সুমতি দান করুক, সকলে বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম এটা হলো সূরা ফাতিহার বাংলা অনুবাদ। আমরা যারা নামাজ পড়ি, নামাজ কোন ভাষায় পড়ি ভাই? আরবি ভাষায়। কোরআনের ভাষা হলো আরবি, হাদিসের ভাষা হলো আরবি, জান্নাতের ভাষা হলো আরবি, আল্লাহর ভাষা হলো আরবি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ভাষায় কথা বলতেন সেটা আরবি ভাষা। যেহেতু আমরা বাঙালি আরবি বুঝি কম, বুঝিও না, সেজন্য আমরা নামাজের মধ্যে আমাদের মনটা এদিক ওদিক সেদিকে চলে যায়, বিভিন্ন দিকে মন ঘুরপাক খায়। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যখন নামাজ পড়বেন, যে সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি, মিনিমাম সেই সূরাগুলি আল্লাহ তাআলা কি বলতে চাইছেন আমরা একটু তার অর্থটা জেনে নেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে বড় ভালোবেসে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমি অল্প সময় কথা বলবো যে বিষয়ের উপরে, সেই বিষয়ের নাম হচ্ছে জিকির। কি বললাম? জিকির, জাল কাফ র, জিক্র। এই জিকিরের বাংলা অর্থ হচ্ছে স্মরণ, আল্লাহর স্মরণ। গরম পানি একটু হালকা করে দিন। কার স্মরণ বাবা? আল্লাহর স্মরণ। যারা আল্লাহ স্মরণ করে তাদেরকে বলা হয় যাকিরিন, আল্লাহ জিকিরকারী ব্যক্তি। আল্লাহর স্মরণকারী ব্যক্তিকে বলা হয় যাকিরিন বান্দা, স্মরণকারী বান্দা, জিকিরকারী বান্দা। আর যে মজলিসে আল্লাহর স্মরণ হয়, এই মজলিসটাকে বলা হয় জিক্রের মজলিস। কিসের মজলিস বললাম? জিকিরের মজলিস। তো আল্লাহ তাআলা তিনি জিকির সম্পর্কে কি কি কথা বলেছেন সেই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ। একটু আমরা নিয়ত করে নিই যে আমরা কথাগুলো হেদায়েতের জন্য শুনবো, বলুন ইনশাআল্লাহ। যে কথাগুলো আল্লাহ তাআলা আমার মতো গুনাহগার, আমার মতো অযোগ্য ব্যক্তিকে দিয়ে বলাবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিয়ে আপনারাও দোয়া করুন যেন পরিপূর্ণ হক আদায় করে কথা বলতে পারি। আল্লাহ তৌফিক দিক, সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয়টা আমি বলে দিয়েছি, নাম কি বললাম? জিকির। প্রথমে শুনুন যে জিকিরের অর্থ হলো 5টি। কি কি বললাম? জিকিরের অর্থ হলো 5টি। বক্তব্য বুঝে নেওয়ার জিনিস, এটা আপনার মাথায় ধরে নেওয়ার জিনিস, আপনার স্মৃতিতে বসিয়ে নেওয়ার বিষয়। হাঁ হাঁ করে বাবারা, ভাইজানেরা, আব্বাজানেরা, দাদাজানেরা টান দিলাম, আর কিছু কাঁচা বাদাম খেতে খেতে বাড়িতে চলে গেল। বউকে বললো, জানিস বক্তব্য ফাটিয়ে দিয়েছে হুজুর। তো বললে কি একটা বলো? বলছে কিছু মনে নাই।
ও জিনিস শোনার চাইতে বাড়িতে শুয়ে ঘুমানো ভালো। কি গো, যদি কিছু মাথায় না রাখতে পারি, কিছু ব্রেনে না রাখতে পারি, তা আমার লাভটা কি আছে বসে সময় নষ্ট করে? প্রথমে বলেছি জিকিরের অর্থ হলো 5টি। প্রথম জিকিরের অর্থ হচ্ছে কোরআন, 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ এই জিকির বা কোরআন নাজিল করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। জিকিরের দ্বিতীয় অর্থ হলো নামাজ। জিকিরের দ্বিতীয় অর্থ হলো নামাজ। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 9 নম্বর আয়াত, সূরার নাম জুমা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, ইদা নুদিয়া লিস-সালাত মি ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুমার দিনে আমার ঘরে আমার দিকে আসার জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার নামাজের দিকে, আমার জিকিরের দিকে তোমরা দ্রুত অগ্রগামী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। তাহলে জিকিরের কটা অর্থ পেলাম? 3টি, একটা কোরআন, 2টি, আর একটা নামাজ। জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে উপদেশ। কি বললাম? জিকিরের 3 নম্বর অর্থ উপদেশ। 26 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 28 নম্বর আয়াত, সূরার নাম কফ। আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, হে আমার নবী, যারা আমাকে দেখে ভয় করে, যাদের দিলে আমার ভয় আছে, আপনি কোরআন দ্বারা তাদের উপদেশ দিন, কাজে লাগবে। সুবহানাল্লাহ পড়েন। 3টি অর্থ পেলাম। 4 নম্বর জিকিরের অর্থ হলো আল্লাহর আইন। কি বললাম? আল্লাহর আইন। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 124, সূরার নাম তহা। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আইন থেকে, এই জিকিরের অর্থ হলো আল্লাহর আইন। এখানে জিকিরের অর্থ কি বললাম? আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সিস্টেম, আল্লাহর সংবিধান। আল্লাহ বলছেন, যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিল, আমার বিধান থেকে যারা দূরে সরে গেল, আমার বিধান থেকে যারা দূরে চলে গেল, আমি দুনিয়ার জিন্দেগিতে তাদের কষ্ট দেব, জীবনের জীবিকাটা সংকুচিত করে দেব। তাদের খাদ্যের অভাব, ঘুমের অভাব, বাসস্থানের অভাব, সব দিক থেকে তাদের জীবিকাকে সংকুচিত করে দেবো। আমি টেনে হাতের মুঠোয় নিয়ে চলে আসব। আর কিয়ামতের দিন তারা অন্ধ করে তুলব। কারা? যারা আল্লাহর আইনকে দুনিয়ায়, আল্লাহর আইন থেকে নিজেদেরকে সরিয়ে দিয়েছে। এখানে জিকিরের অর্থ কি বললাম? আল্লাহর আইন। তাহলে 4 নম্বর হলো। 5 নাম্বার জিকিরের অর্থ হলো স্মরণ। কি বললাম? স্মরণ। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 152, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ পড়ে। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি কৃতজ্ঞ হইও না। তাহলে এতক্ষণ আলোচনায় জিকিরের 5টা অর্থ আমরা কোরআন থেকে বার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। কটা অর্থ পেয়েছি বাবা? 5টি। 1 নম্বর অর্থ পেয়েছি জিকিরের অর্থ কোরআন, 2 নম্বর অর্থ পেয়েছি জিকিরের অর্থ নামাজ, 3 নম্বর অর্থ পেয়েছি জিকিরের অর্থ উপদেশ বা ওয়াজ বা নসিহাত বা বক্তব্য বা লেকচার, 4 নম্বর অর্থ পেয়েছি জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর বিধান, 5 নম্বর অর্থ কোরআন থেকে পেলাম, জিকিরের অর্থ হলো আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ পড়েন। এবার একটু আলোচনা গভীরে যাই যে 5টা জিকিরের অর্থের মধ্যে আল্লাহ তাআলা কি কি বোঝাতে চেয়েছেন। প্রথমে বলেছি জিকিরের অর্থ হচ্ছে কোরআন। জিকিরের অর্থ কি? কোরআনকে আল্লাহ বলেছেন জিকির। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয়ই আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, পাঠিয়েছি, আর এটাকে সংরক্ষণ, হেফাজত করা, এটা নষ্ট না হতে দেওয়া, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ সম্পূর্ণ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ে। 1400 বছরের কিতাব, একদিন দুদিন নয় বাবা, 1400 বছরের কিতাব যে কোরআন আমাদের বাড়িতে আছে, মাদ্রাসায় পড়ানো হয়। 1400 বছর হয়ে গেছে, সেই কোরআনের একটা অক্ষর, একটা জের, একটা জাবার, একটা টান, একটা নোক্তা, এটা পরিবর্তন করা, বাড়ানো, কমানো, বাদ দেওয়া এরকম ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আর কোরআনের মতো একটা নতুন সামান্য কিছু তৈরি করার ক্ষমতাও নাই। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এটা প্রথম পারা সূরা বাকারার 28 নম্বর আয়াত। 23 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহর নবীর উপরে কোরআন যখন আসলো, নাজিল হলো, অবতীর্ণ হলো, কোরআন পাঠালো, মক্কার কুরাইশরা বলল, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআনটা নিজেই তৈরি করছে, কোরআনটা নিজে লিখছেন, কোরআনটা নিজেই তিনি কোরআন মুহাম্মদ সাল্লাম বানিয়ে বানিয়ে কথাগুলো বলে। আল্লাহ বললেন, ও মানুষেরা, আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে, এখানে বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যে কিতাব পাঠিয়েছি, এই বিষয়ে যদি তোমাদের সন্দেহ হয়, কোরআনের মতো কোরআনে যত সূরা আছে, ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে এসো। যদি তোমরা সত্যবাদী হও, কোরআনের মতো একটা সূরা তৈরি করে আনো। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। 1 বছর 2 বছর হয়ে গেল, চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারল না। আমার আল্লাহ বলছেন, তোমরা তো পারবে না। ফা ইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহু আকবার। কি বিশাল চ্যালেঞ্জ, যে তোমরা যদি অস্বীকার করো, সন্দেহ করো যে এটা আল্লাহর বাণী নয়, আল্লাহর কথা নয়, তাহলে মুহাম্মদ সাল্লাম যদি কোরআন তৈরি করে, তোমরা একটা রচনা করে নিয়ে এসো, তোমরা একটা নতুন লিখে আনো। চ্যালেঞ্জ করলেন, ছোট্ট একটা সূরা তৈরি করে আনো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা তো মিথ্যাবাদী জানি, তোমরা তো মিথ্যাই কথা বলছো নবীর বিরুদ্ধে, তোমরা তো মিথ্যা এলিগেশন রাসূলের বিরুদ্ধে দিচ্ছ। এটা যদি সত্য হয়, তোমাদের কথার উপরে যদি কোনো ভিত্তি থাকে, রেফারেন্স থাকে, দলিল থাকে, প্রমাণ থাকে, ডকুমেন্টস থাকে, তাহলে কোরআনের মতো একটা সূরা তৈরি করে আনো। এবার আল্লাহ তারপরে কি বলছে, ফা ইল্লাম তাফআলু, তোমরা যদি না পারো, আর ওয়ালান তাফআলু, কখনো করতে পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা কখনোই এটা পারবে না। তোমরা আল্লাহর ওই জাহান্নামের আগুনের দেখে ভয় করো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি কি হবে? মানুষ আর পাথর। আর এই আগুনটা কেন আল্লাহ তৈরি করে রেখেছে? কাদের জন্য? উইদ্দাতুল লিল কাফিরিন, আল্লাহকে অস্বীকারী, মহা সত্যকে অস্বীকারীদের জন্যই জাহান্নামের আগুন।
আল্লাহ যখন চ্যালেঞ্জ করলেন পারল না, আবার আল্লাহ পাক বলছেন মানুষ যদি না পারো জিনদের সাহায্য নাও। কি গো, দেখবেন পঞ্চায়েতে 18টা সিট আছে, 9টা যদি কেউ 10টা সিট পায় তাহলে সে তো প্রদান করবে, তাই তো নাকি? এখন যদি কেউ 9টা পায় কি হবে? দল ভাঙাতে হবে, কিনে নিতে হবে, হবে কি হবে না? কোয়ালিশন সরকার গঠন করতে হবে। হ্যাঁ, তো আল্লাহ বলছে তোমরা একাই যখন ক্ষমতায় আসতে পারছো না, কোরআন তৈরি করতে পারবে না, রচনা করতে, তাহলে তোমরা জিনদের সঙ্গে কোয়ালিশন করো, ওদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নাও, তোমরা জিনদের সাহায্য করার, জিনগুলো তোমাদের সাহায্য করুক। বললে এরকম আছে নাকি? কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলিহা দাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। এটা 15 পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ এবার চ্যালেঞ্জ করছেন, এবার সবাইকে, জিন আর মানুষ সবাইকে বলছে কি? কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর জিনেরা, জিনগুলো, জিন দেখেছেন আপনারা? জিন দেখেন নাই? ভূত দেখেছেন? ভূত কি গো, মেয়েদের ভূতটা বেশি চাপে, আর গ্রামের মেয়েদের, কলকাতার মেয়েদের ভূত চাপে না, শহরের মেয়েদের ভূত চাপে না। কি বুঝলেন? এই গ্রামের একদম অশিক্ষিতদের ভূতটা বেশি যাবে। কেন বলুন তো? মানে এদের মধ্যে একটা ভয় কাজ করে। বাথরুমে গিয়েছে বাগানে, আর রাত্রিবেলা গাছ একটা পাখি ছিল, নড়ে উঠেছে, বললে আমার ভূত ধরেছে। বাড়িতে এসে চোখ টোক বার করে শুয়ে পড়েছে, বললে এবার ভূত ছাড়াতে হবে। এবার চিটিংবাজ গুণনী আছে সমাজে, কিছু ধাপ্পাবাজ মাল, ইলেম কালাম কিচ্ছু নাই, বললে 12 জন একসাথে চেপেছে। কটা? 12টা। বললে ছাড়াতে গেলে কি লাগবে? 5001 টাকা লাগবে। আরো একটা বিশাল লিস্ট করে দিল। এইবার মেয়েটাকে ঘরের মধ্যে ডেকে, সালা মার কাকে বলে, মেয়েরে শাড়ি পাড়ি ছিঁড়ে, চামড়া ছিঁড়ে দিয়ে বলছে, এই আর কখনো আসবি? আর জীবন এখানে আসবি না? ও বেশ কিছু চলে। তো এই জিন খবিজ দুষ্টু শয়তানের হাত থেকে বাঁচার জন্য খালি একটাই দোয়া আমল করবেন, জিন খবিজ দুষ্টু শয়তান কেউ কাছে আসবে না। সুবহানাল্লাহ বলবে না? ও দোয়াটা বলে দেবো না, থাক অন্যদিন বলবো। হ্যাঁ, ওইটাতে শুনতে হবে। ওই দোয়াটির নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ পড়ুন। যখন রাত্রে ঘুমাতে যাবেন আয়াতুল কুরসি পড়ে শরীরে ফুঁ দেবেন, জিন খবিজ যত রকমের ক্ষতির জিনিস আছে সব থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ কি বলছেন? কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, ও পৃথিবীর সমস্ত জিনেরা এবং মানুষেরা, তোমরা মানুষগুলো জিনদের সাহায্য করো, জিনগুলো মানুষদের সাহায্য করো, সকলে মিলে ট্রাই করো, বারবার চেষ্টা করো কোরআনের মতো একটা সূরা তৈরি করার জন্যে। জীবনে কখনো পারবে না, কারণ কোরআন হলো সম্পূর্ণ আল্লাহর বাণী। জোরে হবে না? বাণী কার? আল্লাহর। আল্লাহ পাক তাই যে প্রথমে যে আয়াতটা পড়েছি, কোরআনের নাম হলো জিকির, আর হেফাজত করবেন আল্লাহ। পৃথিবীতে কত বই ছিল? তাওরাত হলো নবী মুসা আলাইহিস সালামের উপরের কিতাব, জাবুর হলো নবী দাউদ আলাইহিস সালামের উপরের কিতাব, ইনজিল হলো নবী ঈসা আলাইহিস সালামের উপর কিতাব। নবীরা চলে গেছে, কিতাবগুলো সব বিকৃতি হয়ে গেছে, বাড়িয়ে কমিয়ে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট হাজার হাজার ভাগে ভাগ হয়ে গেছে। সেই নবীর উম্মতেরা তাদের নিজেদের স্বার্থে ওই নবীর উপরের কিতাবের মধ্য থেকে যে আয়াতগুলো তাদের বিপক্ষে গেছে, আয়াতগুলো ছেটে ছেটে সব বাদ দিয়ে দিয়েছে। একটা মৌলানা ওয়াজ করছে, বাবা সুদের মাল নিও না, সুদের বাড়ি যেও না, সুদ করে খেও না। একটা LIC অফিসার তার ধরে বলছে, হুজুর এই কথাগুলো কেন বলেন আপনারা? এগুলো কেন বলেন? মুসলমানদের কি অবস্থা বুঝতে পারছেন না? চাকরি নাই, বাকরি নাই, কাজ নাই, একটু সুদ খাচ্ছে কেন? কোরআনের সুদের আয়াতগুলো বাদ দেওয়া যায় না? এগুলো কি লাভ হয় বলে আপনাদের? খালি সুদ সুদ সুদ, অন্য কোনো বক্তব্য খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে
যে সুদের আয়াতটা কোরআন থেকে বাদ দেওয়া হোক, বা এই আয়াতটা এখন আর আমাদের প্রয়োজন নেই, ও আগে চলে গেছে, এখন মুসলমানরা সুদ না খেলে আমাদের জীবনে কোনো উন্নতি হবে না, এটা বললে ঈমান থাকবে? আরে হ্যাঁ বা না বলেন? পৃথিবীর কোনো হাক্কানি আলেম তার শরীরে এক বিন্দু রক্ত থাকবে আর আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুকে জায়েজ করার মতো হিম্মত বা দুঃসাহস বা ক্ষমতা পৃথিবীর কোনো আলেম বলতে পারবে? জোরে বলুন, পারবে না। কেউ যদি বলে যে পর্দা প্রথা এখন পুরাতন হয়ে গেছে, এখন আধুনিকতার যুগ, এখন হিজাব পরলে, বোরকা পরলে সেই স্ট্যাটাসটা থাকে না, এখন মেয়েদেরকে ভালো জিন্সের ন্যারো প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি পরাতে হবে, হাতে একটা স্মার্টফোন দিয়ে রাস্তাঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, পার্কে ঘুরবে, তবে তো মেয়েদের স্বাধীনতা। ও আলেম ওলামারা কি বলে, সব পর্দার কথা কোরআন থেকে বাদ দাও, সব মানার দরকার নেই, এটা বললে ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে না। কারণ আল্লাহ যেটা ফরজ করেছেন, আল্লাহ যেটা হুকুম দিয়েছেন, এটা মানবতার কল্যাণে। পৃথিবীর ইতিহাসে যতগুলো ধর্ষিতা হয়েছে, যত রেপ হয়েছে, আজও পর্যন্ত রেকর্ড আছে যে একটা বোরকাওয়ালা, হিজাবওয়ালা মহিলা, তার সাথে ভাই, বাপ, ছেলে অথবা তার বাবা ছিল, আর এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে ওই বোরকা পরা, হিজাব পরা আল্লাহর আইন মান্যকারী মহিলার উপরে ধর্ষণ হয়েছে। আছে আছে আছে। 1400 বছরের ইতিহাস। মক্কা শরীফে 30, 40, 50 লক্ষ মানুষ হজ করে। যে কোনো এনি টাইম আপনি কাবা শরীফে যান, 20 লাখ 25 লাখ মানুষ তওয়াফ করছে, 10 লাখ 15 লাখ লোক তওয়াফ করছে, উমরা করছে। আজও পর্যন্ত কোনো পুরুষ হাজী সাহেব, কোনো নারী হাজী সাহেবের চোখ মেরেছে শুনেছেন? কথা বলে না। কোন পুরুষ হাজি হজ করতে গিয়ে একটা মেয়ের, মহিলা হাজির সুন্দর দেখতে ফোন নাম্বার চেয়েছে? কোন পুরুষ হজ করতে গিয়ে একটা ইন্দোনেশিয়ার হাজিকে নিয়ে মক্কার একদম ক্লক টাওয়ারে ঠেলে উঠেছে ধর্ষণ করার জন্য? শুনেছেন? কেন? ওখানে আল্লাহর বিধান আছে, ধর্ষণ করলে সঙ্গে সঙ্গে মুন্ডু আউট। কি গো, আর আমাদের এই সঞ্জয় বাবু ধর্ষণ করলো, এখন বললো ওসব ফাঁসি টাসি দেওয়ার দরকার নাই, জেলে বসে বসে আমাদের ট্যাক্সের টাকা এখন খেয়ে যাক। কি বলছি বুঝতে পারছেন না? শুধু সঞ্জয় সিং নয়, এর আগে হাজার হাজার, আমাদের ভারতবর্ষের রিপোর্ট, প্রতিটা 16 মিনিটে একটা করে ধর্ষণ হয়। কটা? এই যে আমি বসেছি এতক্ষণ 2টো হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? কিন্তু সৌদি আরবে, যেখানে আল্লাহর এই আইন, শাস্তিটা বলবৎ আছে, বছরে 2টো কিংবা 3টে ধর্ষণ সেখানে হয়। আল্লাহর হুকুম আল্লাহ করেছেন মানুষের জন্য, মানুষের কষ্টের জন্য আল্লাহ কোনো বিধান করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কাদের দ্বারা হেফাজত হবে? হাফেজে কোরআনের দ্বারা। সুবহানাল্লাহ পড়বেন না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ? আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। ও যত শত্রুতা করুক মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে, কোরআনের হাফেজদের বিরুদ্ধে, আল্লাহ বলছেন এটার দায়িত্ব আমি নিয়েছি। আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিকিরের প্রথম অর্থ কি পেয়েছি? কোরআন। এবার চলুন জিকিরের দ্বিতীয় অর্থ বলেছি নামাজ, তাই তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বা'য়
দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমায় 9 নম্বর আয়াতে আল্লাহ শোনাচ্ছে, ও ঈমানদারেরা, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি, দোকানপাট সবগুলি বাদ দিয়ে পরিত্যাগ করে জুমার দিনে তোমরা আমার জিকিরের দিকে অর্থাৎ আমার নামাজের দিকে দ্রুত ধাবিত হবে। এখনো অনেক মুসলমান আছে জুমার নামাজ পড়ে না, আর কুরবানির সময় গরুর গোশত ছাড়া খায় না। ফার্স্ট ক্লাস হারামখোর। কোন ক্লাস হারামখোর বললাম? ঈদের দিনে এইরকম বড় গোশত এনেছে, গরুর গোশত হাঁড়ির মধ্যে রান্না করে বড় বড় পিস খাচ্ছে, আর বললে গরুর গোশত না খেলেই মুসলমান থাকে না। কেউ যদি সারা জীবন গরুর গোশত না খায় ওর ঈমান কখনো যাবে না। কিন্তু ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করলো আল্লাহর সঙ্গে সে কুফরি করলো। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমাদের কাছে মুসলমানির গুরুত্ব আছে, ছেলেদের কিন্তু নামাজের গুরুত্ব নাই। ছেলের মুসলমানি দেওয়ার জন্য বাপ বড় গরু কিনে রেখেছে, 30-35 হাজার টাকা খরচ করে ছেলেকে মুসলমানি দেবে, গোটা গ্রামের সবাইকে ডেকে মিলাদ হবে। হয় কি হয় না? জোরে বলুন। আমি মুর্শিদ মালদায় কালিয়াচকে গিয়ে দেখি, বললে হুজুর এখানে মুসলমানির সময় ছেলেকে পুরো গ্রাম ঘোরানো হয় ঘোড়ায় চড়িয়ে। কি শুনলেন? যেদিন ছেলের মোচনমানি হবে, খাতনা হবে, সেদিন ঘোড়া ভাড়া করে পুরো গ্রামে ঘোরাবে। আমি বললাম ভাই এটা কাটার পরে না কাটার আগে? বললে আগে। পরে একটু ঘোরালে ভালো হয় না? একটু দেখবে সবাই কতটা ঝুলিয়েছে, কতটা কেটেছে, কেরাম লেগেছে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছে, জুমার গুরুত্ব দিয়েছে। আল্লাহ এখানে কোরআনুল কারীমের মধ্যে জুমার সম্পর্কে স্পেশাল কথা বলে দিয়েছে। জুমার দিনে আজান যখন হয়ে গেল, ব্যবসা বাণিজ্য, চাকরি, কাজ কারবার সব আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেল। আমার আল্লাহ ডেকেছে, আমি মসজিদের দিকে যাবো। সুবহানাল্লাহ বলেন। কারণ জুমার দিনে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। যদি কোনো বান্দা গোসল করে, ওযু করে, পবিত্র কাপড় পরে জুমার দিনে ইমাম সাহেবের সামনে বসে খুতবা শ্রবণ করে, একটাও কথা বলবে না, নামাজ শেষ করে যখন চলে আসবে, আমার আল্লাহ, আল্লাহর ফেরেশতারা এই জুমা থেকে পরবর্তী জুমাগুলো, জুমার ভিতরে সমস্ত গুনাহগুলি তার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কি গো? জুমার দিনে দেখবেন কিছু মানুষ খুতবা চলাকালীন কথা বলে, খুতবার সময় উপরে ছাদের উপরে বসে বসে গল্প করছে, দুই বেই নিজেদের সংসার নিয়ে গল্প করছে। অথচ জুমার দিনে খুতবা শোনা হলো ওয়াজিব। ওই সময় জিকির করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়ার কোনো বিধান নাই। ইমাম যখন খুতবা বলবে চুপচাপ সেই সময় খুতবা শুনবে, ওই সময়ে কোনো কথা বলার সিস্টেম ইসলামে নাই। আমার আল্লাহ তাআলা তাই জিকিরের দ্বিতীয় অর্থ করেছেন নামাজ। জিকিরের দ্বিতীয় অর্থ হলো নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। জিকিরের তৃতীয় অর্থ বলেছি উপদেশ। কি বলেছি? ফাদাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। 26 পারা 19 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরা কফের শেষ আয়াত। ফাদাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। আমার আল্লাহ বলছেন, নবী যারা আমাকে ভয় করে তাদের কাছে যখন তুমি উপদেশ দেবে, কোরআন দ্বারাই তুমি উপদেশ দাও। তার মানে বক্তাকেও বলছে, বক্তা তুমি যখন ওয়াজ করবে, তুমি যখন নসিহা করবে, তুমি যখন বক্তব্য করবে, আমার দাদু কি করেছে, আমার নানা কি
কি করেছে, আমার উমুক বাবা কি করেছে, পীর সাহেব কি করেছে, মুফতি সাহেব কি করেছে, ওসব কথা ছুঁড়ে ফেলো, কোরআন থেকে তুমি কথা বলো। কারণ কোরআন দ্বারা উপদেশ দিলে আল্লাহর যারা ভয় করে অবশ্যই তারা উপকৃত হবে। বললে উপকার যে পাবে দলিল কি বলো? কোরআন শোনাচ্ছে ফাযাক্কির, হে আল্লাহ পাক শোনাচ্ছে নবী, ফাযাক্কির আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি তাদেরকে উপদেশ দান করুন, আমি আপনাকে উপদেশ দাতা হিসাবে পাঠিয়েছি। আর যারা মুমিন ব্যক্তি আমার উপদেশ শুনে কোরআনের দ্বারা ইমানদার ব্যক্তি হেদায়েত নসিব হবে। আজ বাংলার জমিনে জলসা হয় না, শুধু গল্প হয়। 2 ঘন্টা সময় পেয়েছে বক্তা, প্রথমে উঠে গজল সুর টান, এটান ওটান, তারপরে গীবত করতে করতে এখানে বলতে বলতে পুরো 40 মিনিট। 40 মিনিট হয়ে গেল, এবার একটা টানায় এত বড় একটা গল্প ধরলো, ওই গল্পটা ফের 40 মিনিট, তাহলে কত হয়ে গেল? 80 মিনিট, মানে 1 ঘন্টা 20। আর 40 মিনিট বাকি আছে। বলছে বাবা আমি কোন ঘরের ছেলে জানো, আমার আব্বা কোন বংশের জানো, আমার দাদু কোন বংশের জানো। এই বংশ বলতে 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 নিজের অ্যাড দিতে দিতে শেষ জলসা। টিভিতে অ্যাড বেশি হয় না খবর বেশি হয়? জোরে বলুন। অ্যাডভার্টাইজ বেশি হয়। যদি 4 মিনিট খবর হয়, 8 মিনিট অ্যাড দেয়। এখন জলসার মাধ্যমে বক্তার আমরা অ্যাড দিচ্ছি, নিজের দলের অ্যাড দিচ্ছি, নিজের বংশের অ্যাড দিচ্ছি, নিজের পরিচয় করতে করতে জলসা শেষ। আর আল্লাহ বলছেন নবী, আপনি যখন আল্লাহ ভোলা দিনহীন মানুষদেরকে, গাফিল ব্যক্তিদেরকে আপনি যখন দাওয়াত দেবেন, কোন দলের দিকে না, কোন দরবারের দিকে না, কোন পীরের দিকে না, কোন মাজারের দিকে নয়, কোন খানকার দিকে নয়, কোন মার্কাজের দিকে নয়, কোন সিস্টেমের দিকে নয়, আপনি যখন মানুষদেরকে দাওয়াত দেবেন আল্লাহর দিকে ডাকবেন। সুবহানাল্লাহ পড়ে। কোন দিকে ডাকতে হবে? তাম পৃথিবীতে যারা পবিত্র কলেমার মেহনত করছে, দাওয়াতে তাবলীগের পবিত্র মেহনত করছে যারা, তারা একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহর দিকে ডাকা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূলকে শোনাচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমা দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। উদউ ইলা সাবিলি, উদউ ডাকো, রব্বাকা উদউ ইলা উদউ ডাকতে বলছে আল্লাহ, ইলা সাবিলি আমার রাস্তার দিকে। রাস্তাটা কার? জোরে বলুন। যে রাস্তায় ডাকলে মানুষ নামাজি হবে, যে রাস্তায় ডাকলে মানুষ কোরআন জানবে, যে রাস্তায় ডাকলে মানুষ মদ ছেড়ে দেবে, যে রাস্তায় ডাকলে মানুষ জেনা করবে না, যে রাস্তায় দাওয়াত দিলে মানুষ গাঁজা খাবে না, যে রাস্তায় দাওয়াত দিলে মানুষ কোরআন শিখবে, যে রাস্তায় দাওয়াত দিলে মানুষ ঈমান শিখবে, সুন্নাত শিখবে, যে রাস্তায় দাওয়াত দিলে মানুষ জাহান্নামের হাত থেকে বেঁচে যাবে, আল্লাহ ভোলা মানুষদেরকে ওই ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে আমার নবী আপনি আপনার রবের দিকে দাওয়াত দিন। কোন দরবারের দিকে দাওয়াত না, কোন ব্যক্তির দিকে দাওয়াত না। আজ পশ্চিম বাংলার জমিনে জলসাগুলি হয়ে গেছে খালি নিজের কেন্দ্রিক, আমার বাড়ির দিকে চলো, আমার দরবারটাই খাঁটি, আমার পীর সাহেবটা সঠিক, আমার দলটাই জান্নাতি দল। না না না, বক্তার মধ্যে একটাই মাত্র উদ্দেশ্য থাকবে, জাহান্নামী ব্যক্তিদেরকে, বেনামাজি ব্যক্তিদেরকে, সুদখোর ব্যক্তিদেরকে, নাপাকি ব্যক্তিদেরকে আল্লাহর দিকে ডেকে আনা। আর ডাকার সময় তাকে কেমন করতে হবে? কোরআন শোনাচ্ছে বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে যখন ডাকবেন সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করবেন, হিকমতের সঙ্গে যুক্তিপূর্ণ কথা বলে আল্লাহর দিকে মানুষকে ডাক দেবে।